আলো আঁধারির মাঝে ট্রাকে ভরে আসছে হাজার হাজার কেজি কাঁকড়া, তবে এসবের অধিকাংশই বিক্রির অযোগ্য। দুর্গন্ধ বের হয়ে গেছে, এগুলা কেটে কেটে বাজারজাত করতেছে, তারা প্রসেসিং করতেছে। এসব পচা, ছোট, এমনকি মৃত কাঁকড়া প্রসেসিং এর আড়ালে চলছে এক ভয়ঙ্কর প্রতারণা, যা শুধু ভোক্তার স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, বরং দেশের কাঁকড়া রপ্তানি বাজারের সুনামকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সলিড নষ্ট, এই যে নষ্ট একদম পয়সা দেখেন। এই ভয়ঙ্কর কারবার চালাচ্ছে একটি চক্র, যাদের নেই কোনো বৈধ ট্রেড লাইসেন্স, নেই খাদ্য নিরাপত্তার ন্যূনতম মানদণ্ড। মূল হোতা হিসেবে সুমন ও খোকন নামের দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে ছোট বড় অনেক প্রসেসিং ফার্ম, যেখানে রাতের আধারে চলে এই অস্বাস্থ্যকর পচা কাঁকড়া বাজারজাতকরণ। আমরা যেটা পচে যায়, যেটা নষ্ট হয়, সেটা আমরা ফেলে দিই। আমাদের এই কাঁকড়া সেক্টরে আমাদের ময়লা ফেলার লোক আছে। প্রতিদিন রাত 10টা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত প্রায় 10 থেকে 15,000 কেজি কাঁকড়া আনা হয় গাজীপুরের তুরাগের এই নির্দিষ্ট এলাকায়। এগুলোর বেশিরভাগই বিক্রয়ের অযোগ্য। মাছই উঠতেছে। চক্রটি স্থানীয় কিছু বাড়িওয়ালার সহযোগিতায় নোংরা পরিবেশে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গন্ধ জায়গায় থাকাটা। পরিবেশবিদরাও জানিয়েছেন উদ্বেগের কথা। তারা বলছেন, এভাবে যদি নোংরা ও অসচেতনভাবে কাঁকড়া প্রসেসিং করা হয়, তা শুধু অস্বাস্থ্যকর নয়, পরিবেশের জন্যও বড় হুমকি। এটা কি প্রসেস করার জায়গা ভাই? বাসাবাড়ির মধ্যে এই কাজগুলো করা কি ঠিক? তাহলে এটা কিভাবে করেন? এখন প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর কখন পড়বে এই ভয়ঙ্কর কর্মকাণ্ডে এবং কতটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে ভোক্তা ও দেশের স্বার্থ রক্ষায়। আমরা তো কাজ করি, ওই মালিকের বড় বেকিন না বাজান, এটা তো বড় বেকিন না, ধরে নেই কিনা কাটতে আনে আনে ঘেরে ঘুরে এইসব মানুষ খালি কি অসুস্থ হয়ে পড়বে না বলেন? অসুস্থ পড়বে কি পড়বে না, আপনার কি মনে হয়? পারবো না, এটা আপনারা করতে পারেন, বিদায় করতেছেন, কিন্তু আপনারা উনি যে কাজগুলো করতেছে এই কারখানা অন্যায় নাকি সেটা বলেন? সেটা অন্যায়, বাসার ভিতরে মালিক মাহাজনে যদি বাড়িওয়ালার লগে আমরা রিকোয়েস্ট করে লইছি, হেয়ারও দিছে, হেয়ারও করতেছে, যান আমরা একটু প্রবেশ করে আইন, আমরা তো কাটতেছি ময়লা হালেই দিই, এই ঘন্টা 2 কাজ করছি।